অভয়বাবু, মামির হয়তো কোনো ভুল হয়েছে, কিন্তু অপরাধ সেটা উনি করেননি। ঘোর কলিযুগ এসে গেছে। আরে বিন্দিয়া, কখনো নিজের শাশুড়ির সম্পর্কে ভালো কিছু বলো। অভয়, আমি বলছি যে বিন্দিয়ার কাছে এই পৃথিবীর সব থেকে খারাপ শাশুড়ি আমি। আমি সব থেকে খারাপ। আরে মা, না, খুব খারাপ আমি। মাকে আবার তুমি কাঁদিয়ে দিলে। মামির করা কাজ যেটা ক্যামেরায় রেকর্ড হয়েছে সেটাকে তুমি দেখতে পাচ্ছ না? অন্ধ হয়ে গেছো? টিভিতে দেখাচ্ছে সেটা তুমি দেখতে পাওনি? শুধু মায়ের নামে দোষ দিয়ে যাচ্ছ। আর তুমি এখনো এটাই বলে যাচ্ছ যে আমার পরিবার তোমার মামিকে ফাঁসিয়েছে। আর কি দেখার বাকি আছে বিন্দিয়া? তুমি টিভিতে দেখেছো তোমার মামি ওদের থেকে ওই টাকা ভর্তি ব্যাগ নিচ্ছিল। অভয়বাবু, এটা হতে পারে টিভিতে যেটা দেখানো হয়েছে সেটা হয়তো ঠিক, কিন্তু আমি শুধু আপনাকে এটাই বলতে চাইছি যে মামিকে উস্কেছে এই বাড়ির মধ্যেই কেউ। ব্যাস বিন্দিয়া, ব্যাস বিন্দিয়া, ব্যাস বিন্দিয়া। আর একটাও শব্দ শুনতে চাই না আমি। এখন আমরা দাঁড়িয়ে আছি অস্থায়ী মুখ্যমন্ত্রী বিন্দিয়া ভরদ্বাজের বাড়ির বাইরে। শাশুড়ি মা, ভেতরে এত বড় ড্রামা চলছে আর আপনি ছেড়ে চলে যাচ্ছেন। আরে জামাই বাবা, তুমি নাটকের কথা বলছো? একজন অভিনেতাকে ঠিক সময় মঞ্চ ছেড়ে যেতে হয়, সেই সময়ের গুরুত্বটা বুঝতে হবে। আরে আমি যদি ভেতরে থাকি তাহলে বিন্দিয়া আমাকে দোষারোপ করেই যেত। এই যে আমি কেঁদে চোখের জল ফেলে ওখান থেকে বেরিয়ে এলাম, তুমি দেখলে কিভাবে ছটফট করে উঠলো আমার অভয়। এবারেও বিন্দিয়ার ওপর আরো রেগে যাবে। একটা কাজ করো তো তুমি জামাই বাবা, তুমি ভেতরে গিয়ে বলো যে আমি মন্দিরে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করো, গিয়ে বলো যে আমি কাঁদতে কাঁদতে মন্দিরে গেছি। ঠিক আছে শাশুড়ি মা, আমি এই কথাটা পুরো ইমোশনাল হয়ে বলবো, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আসুন। খুব ভালো। কিভাবে গাড়ি চালাচ্ছ তুমি? কে এলো সামনে? এত বড় গাড়ি দেখতে পেলে না? ড্রাইভার, যাও গিয়ে দেখো। একজন লেডিস ম্যাডাম। বাবা, ওরে বাবা রে, আমার তো প্রাণটাই বেরিয়ে গেল। মা গো, কি জোরে লেগেছে, পাটা তো ভেঙেই গেল আমার।
রক্তটা গায়ে এবার আমার ব্যথা করছে গো ভগবান। এবার কি এই ভরা যৌবন নিয়ে ভগবানের কাছে চলে যেতে হবে? ও ভগবান। বিন্দিয়া, এটা আমি কি করে ফেললাম মা? আমি কিচ্ছু বুঝতে পারিনি মা, আমি কি করে ফেললাম। ঠাকুর মঙ্গল করে। আমি চাইতাম যে আমাকে টিভিতে দেখা যাক, কিন্তু এভাবে লোকে হাই হাই করবে আমি এরকম চাইনি মা। তাহলে তুমি কি ভেবেছিলে মামি? তুমি এইভাবে কারোর থেকে কাজের বদলে টাকা নিয়ে নেবে? সেটাকে তো খুশি বলবে, তাই না? মঙ্গল করুন মা, আমাকে তো এটা বলা হয়েছিল যে ওরা ভালো লোক, ব্যাস একটু সই করলেই টাকা দিয়ে দেবে। বলা হয়েছিল মানে? কে বলেছিল তোমাকে দেখা করতে? আরে শঙ্কর বাবু, উনি তো এসেছিলেন আমার ঘরে আর আমাকে বললো যে ওরা খুব ভালো লোক, ওদের কোনো একটা কাজ আটকে আছে আর তুই ওদের সময় দিচ্ছিস না, ব্যাস একটা সই করতে হবে আর তাহলে ভালো লোকগুলোর কাজ হয়ে যাবে। আর আমিও লোভে পড়ে গেলাম। আচ্ছা, তো তার মানে জামাই বাবু বলেছিল তোমাকে এসব করার জন্য? বলেছিল মানে? ঠাকুর মঙ্গল করুন, উনি তো আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। শঙ্কর বাবু বেশ ভালোই ধর্ম পালন করলেন তার। ড্রাইভার, যাও ভেতরে গিয়ে বসো। এই যে মহারানী, ওঠো। সারাদিন এখানেই বসে থাকবে নাকি? হাড়গোড় ভেঙেছে? হাড়গোড় ভাঙেনি, আমার তো কানের এই ঝুমকোটাই ভেঙে গেছে। এই দেখুন, জানেন পুরো 50 টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম। হে ভগবান, আমার সব শেষ হয়ে গেল গো। ওহো, এই নাটক বন্ধ করো, নাও হাত দাও, ওঠো। আরে উঠছি তো। আরে ওঠো। আরে কত নাটক। উনি তো মোটা মালকিন। নমস্কার মোটা মালকিন। মানে বলছিলাম যে নমস্কার মা ঠাকুরন। কে তুমি? আপনি আমায় চিনতে পারলেন না? আরে আমি মিঠাই। মিঠাই মানে? আপনার ফার্ম হাউসে কাজ করতাম তো। হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি এখানে কি করছো আর আমার গাড়ির সামনে কেন মরতে এলে? এবার আমাদের মতো গরিবের প্রাণ আর কতই দামি বলুন মা ঠাকুরন। আমি তো বিন্দিয়াকে বাঁচানোর জন্যই এখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। ওর সঙ্গে অনর্থ ঘটতে চলেছে মা ঠাকুরন। হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি সত্যি বলছি। ওকে ফাঁসানোর চেষ্টা করছে, সেই জন্যই তো ওরা আমার পেছনে পড়ে রয়েছে। কি জানতে পেরেছো? ষড়যন্ত্র মা ঠাকুরন, ষড়যন্ত্র। বিন্দিয়ার মামির যে ভিডিওটা টিভিতে দেখা যাচ্ছে না, সেটা কে বানিয়েছে আমি খুব ভালো করে জানি। কি বলছো তুমি? হ্যাঁ, কি জানতে পেরেছো? কি দেখতে পেয়েছো তুমি? আমি শুধু শুনেছি বা দেখেছি তা নয়, ভিডিও করেছি আমি, ভিডিও। এক্ষুনি দেখাচ্ছি আমি আপনাকে। এই দেখুন। এইসব কাজগুলো আপনার জামাই করেছে, দেখুন দেখুন। এই ভিডিও হয়ে গেছে। এই ভিডিও তোমার কাছে কি করে এলো? আরে সে তো অনেক লম্বা গল্প, আমি আপনাকে পরে বলবো। এখন তাড়াতাড়ি চলুন, বিন্দিয়াকে বাঁচানো এখন বেশি জরুরি। চলুন। জামাই বাবু, মামিকে ওই লোকগুলোর সাথে আপনি দেখা করিয়েছিলেন?
আমি? হ্যাঁ। মামিকে ওনাদের থেকে টাকা নিয়ে সই করানোর কথা আপনি বলেছিলেন। আমি? হ্যাঁ। মামিকে আপনি নিজে নিয়ে গিয়েছিলেন না ওনাদের কাছে? এ কি বলছো বিন্দিয়া? আমি তো আজ সকাল থেকে বাইরেই যাইনি। আর আমি তোমার মামিকে কেন কিছু বলতে যাব? ভাসুর হই তোমার আমি বিন্দিয়া। আমিও সম্পর্কের মান ভালোভাবে রাখতে জানি। তোমার সঙ্গে দুটো কথা বললাম, কিন্তু তোমার মামির সঙ্গে চারটে কথা কেন বলতে যাব? অভয়, দেখতে পাচ্ছ তো, আগে সমস্ত অপরাধের দায় পড়তো মায়ের উপর, এখন তো তোমার জামাইবাবুর পিছনে পড়ে গেছে ওরা। ঠাকুর মঙ্গল করুন। আরে তোমার বাড়ি আমাকে নিয়ে গিয়েছিল এই ব্যবসায়ীদের কাছে। চুপ! এই, অনেক বেশি কথা বলছেন মামি আপনি। আপনি বিন্দিয়ার মামি, তাই আমি আপনাকে অনেক রেসপেক্ট করি। আর তাছাড়াও আপনি বিন্দিয়ার পাওয়ারের অনেক খারাপ ব্যবহার করেছেন। এটা তো ধরা পড়েছেন, তাই গল্প বানাচ্ছেন। আরে ওনার প্রথম কাণ্ড তো আমাদের চোখেই পড়েছিল সবার আগে। আর কে জানে এর আগে আপনি আর কার কার কাছে ঘুষ নিয়ে বসে আছেন? আরে কে বলতে পারবে আপনার কথা? মামি! আরে আপনার এত বড় সাহস! আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমার স্বামীর গায়ে হাত তুললেন? ওই হাত আমি ভেঙে দেবো। এত বড় সাহস হলো কি করে আপনার? খুব মারবো ওকে। একে মায়ের উপর দোষ দিচ্ছে, তারপর আমার স্বামীর উপর। ছাড়বো না আমি আপনাকে, দেখে নেবো। ভেবেছেনটা কি? এই বাড়িতে থাকা, আবার এই বাড়িতে থাকা করে এত ছোট। আমাকে ফাঁসিয়েছে। আর ছাড়ো, ছাড়ো আমাকে, দেখে নিচ্ছি আমি। মেয়ে বন্ধ করো, ব্যাস বন্ধ করো। তুমি জামাইবাবুর গায়ে হাত কেন তুললে মামি? জামাই বাবাজি, একে তো তুমি ভুল করেছো, তার উপর জামাইবাবুর নামে অপবাদ দিলে। উনি প্রতিবাদ করায় তুমি চড় মারলে ওনাকে। তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ মামি। অভয় বাবু, কিন্তু তুমি চুপ করো। সম্পর্কের মর্যাদাকে অপমান করেছে তোমার মামি। স্যার, আমাদের কাছে আপনার বাড়ি তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট আছে স্যার। আমরা সেই ব্যাগটা খুঁজতে চাই যেটা আমরা ভিডিও ক্লিপে দেখতে পেয়েছি। সো প্লিজ স্যার, আপনি আপনার বাড়ির লোকেদের বলে দিন যারা যেখানে দাঁড়িয়ে আছে যেন সেখানেই থাকে। ঠিক আছে, আপনি বাড়িতে তদন্ত করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনারা ওদিকে গিয়ে খোঁজ করুন। হ্যাঁ স্যার, আর আপনারা আমার সঙ্গে আসুন। যবে থেকে মা বিন্দিয়াকে এই বাড়ির বউ বানিয়েছে তবে থেকে শুধু খারাপই হচ্ছে এখানে। তুমি তো বউ নও, তুমি হলে অভিশাপ। যবে থেকে এসেছো তুমি, এই বাড়িতে শান্তি বলে আর কিছু নেই। সমস্ত সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। কি ভাবছেন আপনি মা ঠাকুরন? তাড়াতাড়ি বাড়ি চলুন। গলাটা শুকিয়ে যাচ্ছে আবার, একটু জল দিন তো। গাড়িতে কোনো ঠান্ডা ফান্ডা নেই নাকি? হ্যাঁ, একটু বাইরে দেখো তো কোনো লেবু জল পাওয়া যায় কিনা। আরে শোনো, তুমি ভেতরে বসতে পারবে না, এসো বাইরে এসো। আমি বাইরে যাব না, আপনি ভেতরে আসুন, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। আরে আমি বাড়ি যেতে পারবো না, তুমি বাইরে এসো তো। কেন যেতে পারবেন না? যদি না যান তাহলে বৌমাকে ওই বিপদ থেকে কি করে বাঁচাবেন? সব বলছি, নাও তুমি এখন বাইরে এসো। আরে এসো। তুমি একটু ধৈর্য ধরো, আমি বোঝাচ্ছি। আরে
গাড়িতে বসে না হয় বুঝিয়ে দেবেন। চলুন চলুন চলুন। আরে কি, আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো বোঝান না আপনি। আরে আমার তো বুদ্ধি নেই। আরে কে বলেছে তোমার বুদ্ধি নেই? তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। সত্যি? হ্যাঁ, এক কাজ করো, তোমার কাছে ওই যে ভিডিওটা, সেটা আমায় দিয়ে দাও। কেন মা ঠাকুরন? আরে আমি তো শাশুড়ি, বিন্দিয়ার শাশুড়ি। কিন্তু তাতে তো বিন্দিয়ার অসম্মান হতে পারে, তাই না? সেটাই তো আমি চাই। বুঝতে পারলে না তো? এই সব কিছু আমি তো করিয়েছি। হায় রে ভগবান, আমার মৃত্যু কেন হলো না? এ আমি কি করছিলাম? আপনার এত সুন্দর কাজে জল ঢেলে দিচ্ছিলাম। আমি তো পাপ করে ফেলছিলাম। কত বড় পাপ করতাম, আমি তো শেষ হয়ে যেতাম। আপনি তো আমার মা ঠাকুরন, আমি আপনার নুন খেয়েছি। ভুল করেও আমি যদি আপনার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবি, আপনি আপনার জুতো দিয়ে আমার মাথায় মারবেন। এই নিন ফোন। মুছে দিন এই ভিডিও। এবার দেখো বিন্দিয়া সুন্দরী, এরপর আর কি কি ঘটে। কপাল, এরকম বৌমা যেন কারণ না হয়। আমাকে এই বাড়িতে বউ হিসেবে কে মেনে নিয়েছে রঞ্জন দিদি? আমাকে তো শুধু অভয় বাবুর কুষ্ঠির দোষ মেটানোর জন্য বাড়িতে আনা হয়েছিল। যদি বউ বলেই মেনে নিতেন তাহলে এরকম ব্যবহার করতেন না যেরকমটা করছেন। স্যার, ব্যাগটা পাওয়া গেছে। কোন ঘর থেকে পেয়েছেন এই ব্যাগ? ওই মাঝখানের ঘরটা থেকে, ওই মাঝখানের রুমটা থেকে। ওটা তো মামির ঘর। ওনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। অ্যারেস্ট করুন ওনাকে। না না, আমি কোথাও যাব না। আমি কিচ্ছু করিনি। আমি তো কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। আমি তো বলছি আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। ধরুন ওনাকে। মামি, মামি ওঠো, ওঠো মামি, ওঠো। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। আরে আমার মধ্যে ভ্রম হয়েছিল যে আমি তো নন্দায়ের কথায় ফেসে গেছি। আমাকে জেলে পাঠাস না। জেলে তো তোমাকে যেতেই হবে মামি। ভুল তো তুমি করেইছো মামি। যতই তোমাকে উস্কানোই হোক না কেন, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে অন্যায় হতে দেব না। সত্যের সব সময় জয় হয়। আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। আমি কিচ্ছু করিনি। চলো। আমাকে নিয়ে যেও না। চলো বলছি।
আমি কিচ্ছু করিনি। আরে আমি কিচ্ছু করিনি। আপনার শুধু 500 টাকা নোট চাই। কিচ্ছু করিনি, কেউ বিশ্বাস আমরা বিন্দিয়া ভরদ্বাজের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো উত্তর দেননি। ওনাকে পুলিশ নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য। অভয় বাবু, অভয় বাবু, আমার কথাটা শুনুন। বলো। আমি কথা দিচ্ছি আপনাকে যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।